ধর্ষণের মহারা চলত। ছাত্র অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম এদের বুঝি শান্তি ফিরে আসবে, কিন্তু না, আমরা কি দেখলাম, যখনই আওয়ামী দুঃশাসন শেষ হয়ে গেল, ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, তখন দেশ গড়ার পরিবর্তে লুটেরা লুটতরাজে লিপ্ত হয়ে গেছে। ভাইরা আমার, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যখন দর্শনের মতো এই মহামারী আকার ধারণ করেছে, এই নিয়ে কেউ মাঠে নামতে আসে না, সবাই সবার চাঁদাবাজি আর দখলবাজি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য বলছিলেন শুধু নেতার পরিবর্তন দিয়ে বাংলাদেশের মানুষের শান্তি আসবে না, আগে নীতির পরিবর্তন করতে হবে। আপনারা ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে চাঁদাবাজি করবে এই বুদ্ধি শিক্ষা দেওয়া হচ্ছে, কিভাবে গাছ দখল করা হবে সেই বুদ্ধি শিক্ষা দেওয়া হচ্ছে, অথচ আমার বোন আমার মা দর্শিত হচ্ছে এবং কোন আইন কোন বিচার বিভাগের প্রতি এদের কোন ভূক্ষেপ আমরা দেখতেছি না। ভাই আমার, তাই আমরা আজকে এখান থেকে বলতে চাই, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা কার্যকর করার আগ পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন ঘরে ফিরে যাবে না। ভাইরা আমার, আমরা দেখেছি বারংবার আইন পরিবর্তন হয়েছে। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে রাতের ভিতরে গ্রেফতার হয়ে গেছে, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে 10 দিনের ভিতরে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করার পরেও এখন পর্যন্ত রাখাল রাহাকে কেন গ্রেফতার করা হলো না, এর মানুষ জানতে চায়। তাহলে কি ধরে নিব আপনারাও সেই পথে হাঁটছেন, আপনারাও সেই ফেসিবাদের শক্তি আপনারা সবাই গাইতেছেন? আমি এদেশের মানুষের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলে দিতে চাই, এদেশের ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করেছিল তখন হয়তো আপনারাও ভাবেন নাই এই ছাত্র জনতা এত বড় একটা শক্তিকে নাড়িয়ে এই দেশকে আবার পুনরায় স্বাধীন করবে। আপনারা ভুলে যাবেন না, আওয়ামী দুঃশাসনের মতো ভয়ানক একটা ফেসিবাদকে যদি এদেশের ছাত্র জনতা উৎখাত করতে পারে, তাহলে আপনাদেরকে উৎখাত করতে এই ছাত্র জনতা সময় নেবে না। তাই আমি আপনাদেরকে, যারা ক্ষমতায় আছেন, যারা দেশ পরিচালনা করছেন, এদের প্রতি উদারতা আহ্বান জানাই, আসিয়াকে আপনার মেয়ের জায়গায় দেখেন, আসিয়াকে আপনার বোনের জায়গায় দেখেন। আমার মনে হয় আইন পাস করতে খুব বেশি দেরি হওয়ার কথা না। আপনি মনে করছেন আসিয়া ভিন্ন কেউ? যেভাবে এই দেশের অবস্থা, যে শোচনীয় অবস্থা দাঁড়িয়েছে, এইভাবে যদি চলতে থাকে অনতি বিলম্বে আপনি দেখবেন একদিন আপনার মেয়েও দর্শন হয়ে গেছে। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে একদম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ 15 দিনের ভিতরে ফাঁসি কার্যকর করার আগ পর্যন্ত এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, দেশবাসী যারা আমার বক্তব্য শুনতেছেন, কিশোরগঞ্জের তৌহিদি জনতা যারা আছেন, আপনাদেরকে আমি আহ্বান করব, এই ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন সহ আমাদের সংগঠনগুলো যৌক্তিক দাবি নিয়ে যখন মাঠে ময়দানে আসবে, আপনারা আমাদেরকে নৈতিকভাবে সাপোর্ট করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, আমরা এদেশে শান্তি চাই, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশের মানুষের অধিকার চাই। যেই বুক ভরা আশা নিয়ে, যেই বুক ভরা স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র জনতা এই ফেসিবাদকে উৎখাত করেছিল, এই ফেসিবাদের উৎখাত হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি নব্য ফেসিবাদের জন্ম নিচ্ছে। ভাই আমার, তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে যখনই বিশ্বের চরমের নেতৃত্বে কোনো আন্দোলন সংগ্রামে ডাক দেওয়া হবে, আমরা আমাদের নৈতিক অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে